নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা মারাঠি ভাষার তৃতীয় পাঠ দেখব। এই তৃতীয় পাঠে আমরা আলোচনা করব বিশেষণ, এবং বিশেষণের পরে আমরা দেখব প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। তো বিশেষণের মধ্যে দুটি বিশেষ প্রকার হয়। একটি হচ্ছে লিঙ্গের সাথে বা বচনের সঙ্গে তার রূপ বদলানো এক রকমের বিশেষণ হয়, আর দ্বিতীয় হচ্ছে সে কোনো অবস্থাতেই তার রূপ বদলায় না। এবং যে বিশেষণগুলি লিঙ্গের সঙ্গে বচনের সঙ্গে নিজের রূপ বদলায় সেগুলির শেষে আ উচ্চারণ থাকে। যেমন পান্ডা, পান্ডা অর্থাৎ সাদা। তো এই আ উচ্চারণে শেষ হওয়া বিশেষণগুলি কীভাবে রূপ বদলায় সেগুলো আমরা একে একে দেখে নেব। প্রথমে আসে একবচন। একবচন পুংলিঙ্গ, যেমন উদাহরণ পান্ডা ঘোড়া। পান্ডা ঘোড়া মানে হচ্ছে সাদা ঘোড়া, পান্ডা মানে হচ্ছে সাদা। তেমনি স্ত্রীলিঙ্গ যদি হয় তখন সেটি হবে পান্ড্রি গায়, এবং ক্লিবলিঙ্গ হলে তখন সেটি হবে পান্ড্র কবুতর, তার মানে হচ্ছে সাদা পায়রা। এবং বহু বচনে কী হবে পান্ড্রে ঘোড়ে। এই যে পরিবর্তনটি হলো এটি অর্থাৎ সাদা ঘোড়াগুলি। আমরা বাঙালিরা বাংলা ভাষায় সাদাটা বহু বচনে বদলাই না, কিন্তু হিন্দি বা মারাঠিতে এটা কিন্তু চেঞ্জ হবে। এরপরে আসে হচ্ছে পান্ডাররা গাই, মানে হচ্ছে সাদা গরুগুলি। দেখা যাচ্ছে যে স্ত্রীলিঙ্গ বহু বচনে কিন্তু এর রূপটি বদলে গেছে। এরপরে আসছে পান্ড্রি কবুতর, মানে হচ্ছে সাদা পায়রাগুলি। এবং পান্ডার মতো অন্যান্য যে বিশেষণগুলি হয় যার শেষে আ উচ্চারণ রয়েছে তার মধ্যে কমন এবং মেইন আমরা সেগুলো দেখে নেব। যেমন হচ্ছে নীরা, নীরা মানে হচ্ছে নীল। পিওরা, পিওরা মানে হচ্ছে হলুদ, পিওরা। তারপর হচ্ছে জামভরা, জামভরা মানে হচ্ছে বেগুনি। তারপর হচ্ছে হিরোয়া, হিরোয়া মানে হচ্ছে সবুজ। তারপর হচ্ছে তামড়া, তামড়া মানে হচ্ছে লাল। আর কারা, কারা মানে হচ্ছে কালো। একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু শুধুমাত্র একটি ব্যাকরণগত দিক থেকে বলছি না, আমি এটাকে একটা ভোকাবুলারি পার্সপেক্টিভেও বলছি। এবং আপনারা যদি এই ভোকাবুলারিগুলো নোট করেন তাহলে এগুলো আপনি দৈনন্দিন বাক্যের মধ্যে ব্যবহার করতে পারেন, এবং কোথাও শুনলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে রং সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য যেগুলি হলো সেগুলো হচ্ছে নওয়া, নওয়া মানে হচ্ছে নতুন। মোটা, মোটা মানে হচ্ছে বড়। আমাদের বাংলায় কিন্তু মোটা মানে হচ্ছে মোটা, কিন্তু এখানে সেটা আলাদা। তারপর হচ্ছে ছোটা, ছোটা হচ্ছে ছোট। তারপর হচ্ছে তাজা, তাজা অর্থাৎ তাজা। তারপর হচ্ছে শিরা, শিরা মানে হচ্ছে বাসি। তারপর হচ্ছে খরা, খরা অর্থাৎ সত্য, সত্যি। তারপর হচ্ছে খোটা, খোটা মানে হচ্ছে মিথ্যে। হালকা, হালকা অর্থাৎ হালকা। তারপর হচ্ছে বাটোরা, বাটোরা মানে হচ্ছে পেঁচানো। চাংলা, চাংলা অর্থাৎ ভালো। আমরা চাংলা আগেও দেখেছি, এটি কিন্তু আগেও আমরা দেখেছি এই শব্দটি, এটি কমন শব্দ এবং কথাতে ঘন ঘন ব্যবহার হয়। এবং এর সঙ্গে আরেকটি যেটি শব্দ যেটা খুব সেম মিনিং সেটা হচ্ছে ছান, ছান মানে হচ্ছে ভালো। এবার আমরা একটা জিনিস দেখব যে তির্যক প্রকারে যখন যতগুলি বিশেষণ বিশেষের আগে থাকবে সবার রূপ কিন্তু পরিবর্তন হবে। যেমন নওয়া সুন্দর মোটা ঘর মানে হচ্ছে নতুন সুন্দর বড় ঘর। এখানে আমরা দেখব যে সুন্দর যে বিশেষণটি রয়েছে তার শেষে কিন্তু আ উচ্চারণ নেই, সুতরাং ও কিন্তু তার রূপটা বদলালো না। কিন্তু নওয়া সুন্দর, এটা নওয়া, নওয়া আসলে কিন্তু অরিজিনাল ফর্মটা, সেটা কিন্তু চেঞ্জ হলো নওয়াতে। তারপর হচ্ছে মোঠা, মোঠা হচ্ছে অরিজিনাল ফর্ম, সেটা কিন্তু চেঞ্জ হলো মোঠাতে। তেমনি যদি আমরা বলি নতুন সুন্দর বড় ঘরে, তাহলে কিন্তু নব্যা সুন্দর মোঠা ঘরাত হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখার আছে, আমাদের বাংলায় কিন্তু এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। নতুন সুন্দর, নতুন সুন্দর, কিন্তু এখানে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল নব্যা সুন্দর মোঠা ঘরাত। তো এইটাই যে তির্যক রূপ, এই তির্যক রূপ কিন্তু আমরা আগের ভিডিওতেও দেখেছি। এরপরে অধিকার বোঝাতে বা আমার তোমার এগুলি বোঝাতে কিন্তু আমরা চা পোস্ট পজিশনটা ব্যবহার করি। তো সেগুলি একে একে আমরা দেখে নেব। যেমন এক বচনে উত্তম পুরুষ, মাঝা মানে হচ্ছে আমার, আমচা আপলা। তো আমচা মানে হচ্ছে কি, যে আমি শ্রোতাকে বলছি যে আমাদের, শ্রোতা আর আমি এক গ্রুপে নেই, ওই জন্য আমচা। কিন্তু আপলা মানে কি, শ্রোতা এবং আমি, আমরা দুজনেই একটা গ্রুপে, ওই জন্য আপলা মানে আমাদের। তেমনই মধ্যম পুরুষে হয় তুঝা মানে হচ্ছে তোর তোমার, তুমচা মানে হচ্ছে তোমাদের বা আপনাদের। তো তুমচা তখন বলবো যখন হচ্ছে যে বক্তা মানে আমি যে বলছি এবং যে শুনছে, যে শুনছে শুধু সেই গ্রুপ, তাকেই আমি বলছি। আমি এবং যে শুনছে তারা দুজনে কিন্তু এক গ্রুপে নেই, তখন হবে তুমচা। আর আপলা মানে হচ্ছে যাকে বলছি আর আমি, আমরা দুজনেই কিন্তু একটা দলে রয়েছি, সেই ক্ষেত্রে হবে আপলা বা আমার, তোমাদের। এরপর আছে প্রথম পুরুষ, প্রথম পুরুষ পুংলিঙ্গে এক বচন তখন হবে ত্যাচা।
প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ একবচন তখন হবে কিন্তু তিচা, আর প্রথম পুরুষ ক্লিবলিঙ্গ একবচন তখন হবে তেচা। তো তিনটে কিন্তু আলাদা। তেমনি তেচা তিচা তেচা মানে হচ্ছে তার, তাই না? আর হ্যাচা মানে হচ্ছে এর, মানে যদি যদি এটি পুংলিঙ্গবাচক শব্দ হয় তখন হবে হ্যাচা এর। হিচা হচ্ছে যদি একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয় তখন হবে হিচা, আর না হলে হবে হচ্ছে হ্যাচা। তেমনি এর বহু বচনে তাদের তখন হবে তেচা, আর এদের তখন হবে হ্যাচা। তেমনি আমাকে তোমাকে বোঝাতে আমরা লা পোস্টপজিশন ব্যবহার করি। যেমন হচ্ছে উত্তম পুরুষের এক বচন হচ্ছে মলা, মলা মানে হচ্ছে আমাকে। বহু বচন হয় আমহালা আপ্পালে আলা। তো এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ, এগুলো ঘন ঘন মানে নর্মাল কথাবার্তাতে খুব ব্যবহৃত হয়, এগুলো খুব কমন, এবং এই শব্দগুলো জানা থাকলে মানে বেসিক A1 লেভেল মারাঠি বোঝা কোনো সমস্যাই হওয়ার কথা নয়, ধীরে ধীরে খুব সহজ হয়ে যাবে। এবার হচ্ছে মধ্যম পুরুষ তুলা, তারপর হচ্ছে তুমহালা আপ্পালে আলা, একই অর্থ একই রকম লজিক। তোমাকে তোমাকে যখন আমরা দুজনে একটা গ্রুপে, মানে যে বক্তা আর যে শ্রোতা দুজনে এক দলে। তারপর হচ্ছে তেলা তিলা তেলা, তারপর হচ্ছে হেয়ালা হিলা হেয়ালা, ত্যান্না হিয়ান্না, এগুলো আছে। এরপরে আসে আমরা দেখি যে পোস্টপজিশনের সঙ্গে যখন আমরা জুড়ব তখন তার রূপটা কীরকম। এই যে মাঝা জবর মানে হচ্ছে আমার কাছে। তারপর হচ্ছে আপ্পেলিয়া পাশি মানে হচ্ছে তোমাদের আপনাদের সাথে, আমরা আগেই দেখেছি আপ্পেলিয়া। এবার যে হ্যাচ্চা কাটে মানে হচ্ছে এদের সাথে। এরপর আছে হচ্ছে কোন হচ্ছে কে, ঠিক আছে। আর কোনালা হচ্ছে কাকে, এই যে লা যুক্ত হয়ে গেল। তারপর হচ্ছে কোনি কাকে। তারপর হচ্ছে কোনাচা কার, ঠিক আছে। কোনা তির্যক এক বচন, যেমন হচ্ছে কোনা জবর, ঠিক আছে, তখন বলতে গেলে তির্যক এক বচন হবে কার কাছে, তোনা জবর হয়ে যাবে, তাই না। তখন হচ্ছে কোনি হচ্ছে তিব্য বহু বচন, কাদের কাছে, কোনি জবর মানে হচ্ছে কাদের কাছে, আর কার কাছে হবে কোনা জবর, ঠিক আছে। এরপর এসেছে কাই মানে কি। কাই খুব কমন, রাস্তাঘাটে চলতে গেলে সেটা হলেই লোকজন বলবে কাই, ঠিক আছে। তখন আপনি বুঝে যাবেন যে আপনাকে বলা হচ্ছে কি। কাইজালে মানে হচ্ছে কী হয়েছে, ঠিক আছে। এটা খুব কমন কথা, লোকজন কিছু হলে এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। যাই হোক, এবার হচ্ছে কাসালা মানে হচ্ছে কোনটাকে, ঠিক আছে। কাসানি মানে হচ্ছে কোনটাকে, এই যে কোনি কাকে, কসালা কোনটাকে, কষানি দুটোই একই রকম প্রায়। তারপর হচ্ছে কাসানা মানে হচ্ছে কোনটার, ঠিক আছে, কোনটার। তারপর হচ্ছে কাসা তির্যক এক বচন। তারপর হচ্ছে তিনি তাকে, আমি তাকে দেখছি, ডাইরেক্ট অবজেক্ট প্রোনাউন। তখন হবে যে মি ত্যানি বক্ত, আমি তাকে দেখছি। মি তিনি বক্ত, আমি তাকে দেখছি যখন সে হচ্ছে একজন ফিমেল, ঠিক আছে। এর ছাড়াও অন্যান্য সব বিশেষণে অপরিবর্তিত থাকে, যার শেষে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড রয়েছে। যেমন হচ্ছে হোয়াইট মানে হচ্ছে খারাপ। লহান মানে হচ্ছে খাটো। তারপর হচ্ছে আখুট মানে হচ্ছে বেটে ক্ষুদ্র। তারপর হচ্ছে লাম্ব মানে হচ্ছে লম্বা। উঁচু মানে হচ্ছে লম্বা মানে হাইট ওয়াইজ, আর লাম্ব মানে হচ্ছে লেংথ ওয়াইজ লম্বা সেটা। লট মানে হচ্ছে মোটা। বারিক মানে হচ্ছে পাতলা। হুশার মানে হচ্ছে স্মার্ট বুদ্ধিমান। তারপর হচ্ছে মঠ মানে হচ্ছে বেরঙ্গিন। রঙ্গিত মানে হচ্ছে রঙিন। তারপর হচ্ছে গোড অর্থাৎ মিষ্টি। আম্বর হচ্ছে টক। খারট হচ্ছে নোনতা। তুরট হচ্ছে কষ্টাস্বাদ। তারপর হচ্ছে টিখট হচ্ছে ঝাল বা তীব্র স্বাদ। এখানে কিন্তু আবার আমি বলছি যে এই যে এগুলো আমি আলোচনা করছি, এগুলি নট ফ্রম ব্যাকরণগত পার্সপেক্টিভ, এটাকে কিন্তু একটা ভোকাবুলারি ওয়াইজও দেখা উচিত, যে আই এম কাইন্ড অফ ডিসকাসিং ভোকাবুলারি অলসো হিয়ার। আমি এখানে ভোকাবুলারির আলোচনা করছি। এরপর হচ্ছে জড মানে হচ্ছে ভারী। মহাগ মানে হচ্ছে দামি। সস্ত মানে হচ্ছে সস্তা। রাগিট মানে হচ্ছে ক্রুদ্ধ, রেগে যাওয়া, রাগিট, তো কাছাকাছি শব্দ, তাই না। তারপর হচ্ছে শান্ত মানে হচ্ছে শান্ত। তারপর হচ্ছে নারিঙ্গি হচ্ছে কমলা। আকাশি হচ্ছে নীল। তারপর হচ্ছে খাকি হচ্ছে পুলিশের জামা কাপড়ের যা রং, খাকি। তারপর হচ্ছে তপকিরি মানে হচ্ছে বাদামি। সোনেরি মানে হচ্ছে সোনালি। তারপর চান্দেরি হচ্ছে রূপালি। তারপর হচ্ছে গোলাপি হচ্ছে গোলাপি। তারপর হচ্ছে ভারী। তারপর হচ্ছে লোভী অর্থাৎ লোভী, ভারী মানে হচ্ছে দামি। শেহরি মানে হচ্ছে শহরে আলাপ কায়দার সঙ্গে ভালো মতো পরিচিত, স্ট্রিট স্মার্ট লাইফ। তারপর হচ্ছে আরসি মানে হচ্ছে অলস। তারপর হচ্ছে উদ্যোগী অর্থাৎ পরিশ্রমী। তারপর হচ্ছে কডু অর্থাৎ তিক্ত। মৌ অর্থাৎ নরম। টিকাও অর্থাৎ টেকসই। টাকাও মানে হচ্ছে অপব্যয়কারী। হচ্ছে বিকাও অর্থাৎ বিক্রিযোগ্য।
জারাও, জারাও মানে হচ্ছে জ্বালাময়ী। মরখাও, মরখাও মানে হচ্ছে খেতে বলা হচ্ছে পেটুক। কৃপালু, কৃপালু মানে কৃপাময়, কৃপা একই রকম কাছাকাছি শব্দ। মায়ালু, মায়ালু মানে হচ্ছে স্নেহবান। তো ঝোপালু, ঝোপালু অর্থাৎ ঝিমোনো। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে লাস্টে মানে যে একটা অ্যাডজেক্টিভ, মানে কোনো ক্যারেক্টারিস্টিক কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, তখন কিন্তু আর উ উ সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, লাস্টে। তো এটা মনে রাখতে হবে যে এই জিনিসগুলো ল্যাঙ্গুয়েজে অবজার্ভ করতে হয় যে শেষটা এরকম হলে তাহলে কি এই শব্দগুলি সাধারণত বিশেষণ নাকি অন্য কিছু। তো এগুলো ধীরে ধীরে এক্সপোজারের সঙ্গে কিন্তু এগুলো বৃদ্ধি পায়। তারপর হচ্ছে মরা মাহিতাহে মানে হচ্ছে আমি জানি। তো এই কমন সেন্টেন্সগুলো যেখানে আমরা কিন্তু এই লা, তারপর হচ্ছে এগুলো আমরা ব্যবহার করি, তো এগুলো কিন্তু কিছুটা হলেও ইডিওম্যাটিক, হালকা ইডিওম্যাটিক সেন্স রয়েছে বা বাগধারা বোঝে, কিন্তু এগুলো কমন কথাবার্তা ইউজ করতে করতে এগুলো তখন আমাদের শেখা হয়ে যায়। যেমন হচ্ছে মলা মাহিতাহে মানে আমার জানা আছে, টেকনিক্যালি যদি একদম ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা অনুবাদ করি, কিন্তু আসল অর্থ হচ্ছে আমি জানি। মক্তার ফারাচ্ছান তাহলে তো খুবই ভালো। ত্যাচিক কালজি নাকো মানে হচ্ছে চিন্তা করো না, তার চিন্তা করতে হবে না, এরকম। বলছে মিউ এও শকনার নাহি আমি আসতে পারবো না, আমার আসা সম্ভব নয়। মাঝি যারা অর্চনা হে মানে হচ্ছে আমার একটু সমস্যা আছে, ঠিক আছে, আমার একটা অসুবিধা আছে। কোনো একটা কেউ কোনো কাজ দিয়ে দিল, তখন আপনি যদি যেতে না পারেন বা যাওয়া সম্ভব না, তখন আপনি বলতে পারবেন মাঝি যারা অর্চনা হে, ঠিক আছে। তো মুরগা আজারি হয়, আজারি মানে হচ্ছে অসুস্থ, তো ছেলেটি অসুস্থ আছে। এবার আমরা এসে যাবো মারাঠি বর্তমান যে কাল। বর্তমান কাল যে কোনো ভাষারই সবচেয়ে ব্যবহৃত, কমন, বিকজ উই লিভ ইন দ্য প্রেজেন্ট, রাইট। অতীত আমরা হয়ে গেছে আর ভবিষ্যৎ হবে। তো আমাদের জীবনে মূলত সব কিছুই বর্তমানেই হচ্ছে। তো বর্তমানকাল সবার আগে শেখা উচিত। তো বর্তমানকাল খুব একটা কঠিন নয়। আমরা একে একে প্রথম ব্যক্তি মানে উত্তম পুরুষ, এখানে প্রথম ব্যক্তি নয়, উত্তম পুরুষ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারাতে দেখে নেব। তো একটা উদাহরণে আমরা দেখে নেওয়া যায়, ধরা যাক আমরা বাস ধাতু নিলাম, বাস, বাস ধাতু। তো বস ধাতুতে হচ্ছে মূল হচ্ছে বস, ঠিক আছে। তো আমাদের বাংলার বসার মতো, ঠিক আছে, বস, হিন্দিতে বস একই রকম। তো আমরা বস ধাতুর সঙ্গে আমরা বিভিন্ন রকম প্রত্যয় যোগ করব বা এন্ডিংস যোগ করব। যদি আমি বলি যে আমি বসি, তখন হবে মি বসতো, মি বসতো। যদি আমি বলি আমি বসি কিন্তু আমি একজন মহিলা বা একজন নারী হিসেবে বলছি, তখন আমি বলবো মি বসতে। এখানে কিন্তু দুটো এন্ড আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু দুটো এন্ডিং আলাদা আলাদা। মি বস্ত মানে হচ্ছে আমি বসি পুরুষ, মি বস্তে মানে আমি বসি স্ত্রী। এরপরে হচ্ছে আমি বস্ত, বহু বচনে কিন্তু কোনো এন্ডিং চেঞ্জ হয় না, কমন এন্ডিং মি বস্ত, আমি বস্ত, ঠিক আছে। তারপরে আসবে হচ্ছে তু বস্তোস, তুই বসিস বা তুমি বসো। তো হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলে বস্তেস হয়ে যাবে। তো স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে কী হয়, আমাদের এ এসে যায় এন্ডে প্রত্যয়, আর বহু বচনে আসে তুমি বস্তা, ঠিক আছে। এরপরে হচ্ছে থার্ড পার্সন বা প্রথম পুরুষ, তখন আসবে তো বস্ত, সে বসে পুরুষ। তারপর আসবে তি বসতে, সে বসে স্ত্রী। তারপর আসে তে বসতে, সে মানে সে বসে, সে কিন্তু একটা ক্লিবলিঙ্গ বা সেটা বসে। যেমন হচ্ছে গরুটি বসছে, গরু যেহেতু স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, মানে একটা ক্লিবলিঙ্গ উদাহরণ নিয়ে তখন আমরা বলবো তে বসতে। তে বস্তাত তারা বসে, এখানে কিন্তু পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ কোনোটাই কিন্তু মানে আলাদা ফর্ম ক্রিয়েট করবে না, সবগুলোরই সেম। এরপরে আসে মি এতো মানে হচ্ছে আমি আসি। আমরা আসা একটা আলাদা একটা ধাতু নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। মি এতো মানে আমি আসি। মি এতে মানে আমি আসি স্ত্রী। আমি এতো মানে আমরা আসি। তারপর হচ্ছে কর, কর মানে কর ধাতু হচ্ছে করা। মি করতো মানে আমি করি। তি করতে সে করে। তে কর্তা তারা করে। বহু বচনের লিঙ্গভেদ থাকে না, এটা মনে রাখতে হবে। তো এখানে সহজ হয়ে গেল, সমস্যা নেই কোনো। এরপর আসলে আমরা দেখব নেগেটিভ ফর্ম। যেহেতু বর্তমানকাল দেখলাম, বর্তমানেরই আমরা নেগেটিভ ফর্ম দেখব। তো প্রথমে আসে পুংলিঙ্গ, তো মি বসত নাহি, আমি বসি না, আমি বসছি না, মি বসত নাহি। আমি বসত নাহি, আপন বসত নাহি। তো এখানে হবে তু বসত নাহিস, তুমি বসত নাহি, স্ত্রীলিঙ্গ একই রকম থাকবে। তারপর আসবে তে তো বসত নাহি, তে বসত নাহিত। তি বসত নাহি, তা বসত নাহিত। তে বসত নাহি, তি বসত নাহিত, একই রকম হবে, তাই না। তো এখানে একটা জিনিস দেখতে হবে যে বসত বসত সবই কিন্তু বসত, আর শুধুমাত্র চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় মধ্যম পুরুষে, তুমি বা তোমাকে, তখন নাহি হিসাবে বা নাহি, বাকি সব কিছু কিন্তু নাহি নাহি, বহু বচন কিন্তু নাহি। খালি
মধ্যম পুরুষের একবচনে তখন হবে কিন্তু নাহিস। ঠিক আছে, চলো তখন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। মালা মাহিত নাহি, আমি জানি না। ঠিক আছে, তুই এত নাহিস, তুমি এসো না বা তুই আসিস না। ঠিক আছে, বা তুই আসছিস না, এরকম। তে করত নাহিত, তারা করে না, মানে কাজটা করছে না। ঠিক আছে, বা তারা করে না। আমি বলত নাহি, আমরা বলি না। তারপর যে তি বাচত নাহি, সে পড়ে না। সুতরাং আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম, প্রথমে দেখলাম আমরা বিশেষণ। বিশেষণ দু রকম দেখলাম, এক হচ্ছে আস এন্ডিং, আর এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এন্ডিং বা ব্যঞ্জন শব্দ এন্ডিং। তো ওগুলো তির্যক রূপে কীরকম হয় সেটা দেখলাম। আর এছাড়া হচ্ছে চা, লা, পোস্টপজিশন দেখলাম। তারপরে আমরা দেখলাম অন্যান্য ভোকাবুলারি কমন যেসব বিশেষণগুলো সেগুলো দেখলাম। তারপর আমরা দেখলাম বর্তমানকাল। বর্তমানকালের পরে আমরা দেখলাম যে নেগেটিভ ফর্ম বা নিরর্থক রূপ। তো আবার কোথাও বুঝতে না পারলে আবার ভিডিওটি সেই সব জায়গাগুলো দেখুন এবং প্র্যাকটিস করুন, শোনানোর চেষ্টা করুন, লোকজনের কথা শুনুন, অবশ্যই বুঝতে পারবেন। কোনো জটিলতা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।